আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? এই কনকনে হিমেল হাওয়ায় কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করছি, এটাকে আমরা বলি হচ্ছে কোরাল মাছ, অনেকে এটাকে ভেটকি মাছ নামেও চেনেন। তো কোরাল বা ভেটকি যাই হোক, এই মাছটা আমার খুবই পছন্দ। আমার কাছে এই মাছ খুবই ভালো লাগে। তো আজকে রান্না করতে করতে আসলে আমরা যারা গৃহিণী তাদের সময়টা রান্না করতে করতে কেমন যেন অনেক কিছু মনে পড়ে, অনেক স্মৃতি মনে পড়ে। তো গতকাল থেকে একটা নিউজ ফিডে খুব ঘোরাঘুরি করছে যে বরিশাল ভোলাগামী দুটি লঞ্চ মেঘনা নদীতে, মাঝ নদীতে তারা সংঘর্ষ হয় দুটি লঞ্চের মাঝে, এবং কোনো কোনো নিউজে 4 জন, কোনো কোনো নিউজে 9 জন প্রাণহানি হয়েছে। 4 জন বা 9 জন সেটা বিষয় না, 4 জনও যদি হয়, এতগুলো প্রাণ, এতগুলো স্বপ্ন, এতগুলো পরিবারের দায়িত্ব, বাবা মা হারা, মানে এই যে অপমৃত্যুগুলো ঘটছে, এগুলো আসলে আমার কাছে কেন যেন মনে হয় অনেক সময় এই যারা লঞ্চ চালান, নাবিক বা যাই ড্রাইভার যাই বলি, ওনাদের গাফিলতি অনেকটা। আমি নদীপথে অবশ্যই কিছু কিছু দুর্ঘটনার সাথে কারো হাত থাকে না কারো। তো এই যে লঞ্চে মাঝে মাঝে যে দুর্ঘটনাগুলো ঘটে, এগুলোই ওনাদের মানে আমি বলবো ওনাদের খুবই অসতর্কতার জন্য। এবং ওনারা কি করেন নদীপথে, আগে দেখতাম, আমি অনেক দিন যাবৎ লঞ্চে আসা যাওয়া করি না। আমরা যখন আগে আসা যাওয়া করতাম, লঞ্চে ভ্রমণ করতাম, তখন দেখতাম এরা মানে প্রতিযোগিতা করতো কার আগে কে পৌঁছাবে গন্তব্যে। তো প্রায় 8-10 বছর আগের ঘটনা, আমরা এরকম লঞ্চে ছিলাম। লঞ্চে এত যাত্রী, ঈদের পরবর্তী সময়ে তখন তো সে সময় লঞ্চ বোঝায় যাত্রী প্রতিটা লঞ্চে। ওই মেঘনা নদীর মাঝ নদীতে এসে দুটি লঞ্চ এমন সজোরে পিছন থেকে আরেকটা লঞ্চ আমাদের লঞ্চটাকে ধাক্কা দিল। আমাদের লঞ্চটা ছিল সামনে, ওই লঞ্চটা ছিল পিছনে। ধাক্কায় লঞ্চটা মানে আল্লাহর রহমতে, অশেষ কৃপায় লঞ্চটা একদম উল্টে যায়নি। আমরা কেবিনের মধ্যে ঘুমিয়েছিলাম। তো লাগেজ পরে আমার বোন ছিল আমার সাথে, ওর নাক কেটে যায়, নাকটা স্টিচ দিতে হয়। ঢাকায় এসে পরে ও হসপিটালে গিয়ে ওখানে সার্জারি করিয়েছিল। তারপরে আবার টেলিভিশনটা আমার গায়ে পড়ে, মানে কি একটা হিবিজিবি অবস্থা। তারপরে আরও অনেকের হাত কেটে যায়, অন্য সাইডের লোকেদের, এরকম। তা আমরা সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম। চাঁদপুরে লঞ্চ আসে নর্মালি রাত 3টা বা 2টা-2:30টার দিকে এরকম সময়ে আসে। ওই সময় গভীর রাত, তো বেশিরভাগ মানুষই ঘুমায় বা অনেকে জার্নি পথে ঘুমাতে পারেন না এরকম। এমনভাবে লঞ্চটা পড়েছিল যে আমরা একদম, আমি ভেবেছিলাম যে মনে হয় নদীর গভীরে হারিয়ে গেছি। পরে যাই হোক, তো এই যে দুর্ঘটনাগুলো ঘটে, আর গত রাতে যে দুর্ঘটনাটা ঘটলো, এগুলি আসলে অনাকাঙ্ক্ষিত। এগুলি এভাবে হওয়া উচিত না। ড্রাইভারদের আরেকটু সতর্ক হওয়া উচিত। সব জায়গায় প্রতিদিন এত এত মানুষ মারা যায়, এমনভাবে মারা যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা। মানুষ কেন যে এত সব কিছুতেই এরকম করে বুঝি না। যাই হোক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। সকল খারাপ কাজ, সকল খারাপ কথা, সকল খারাপ কিছু থেকে আমাদেরকে রক্ষা করুন। এখন রান্নায় আবার ফিরে আসি। আমার কাছে এই মিষ্টি কুমড়োর ফুল ভাজি অসম্ভব ভালো লাগে। ছোটোবেলায় আমরা ক্ষেত থেকে তুলে, আমার দাদি বিশেষ করে খুব পছন্দ করতেন ঠান্ডা ভাতের সাথে, আমার আব্বাও পছন্দ করতেন। তা আমার দাদি কী করতেন, ডিম এভাবে গুলে একটা একটা ফুল দিয়ে মেখে ডিমের সাথে গড়িয়ে তারপরে তেলে ভাজতেন। তা আমি ওইভাবে আজকে কেন যেন ওইভাবে ইচ্ছা করলো না। আর ফুলগুলি খুব ছোট ছোট ছিল। আবার
ফুল আসলে ক্ষেত থেকে তাজা তাজা তুলে খেলে ওইটাই মনে হয় বেশি তো এই ফুল এভাবে ভেজে খেলে ভালোই লাগে। অনেকে বেসন দিয়ে ভাজে, তো আমার কাছে শুধু ডিম দিয়ে ভাজলেই বেশি খেতে মজা হয়। তো আজকে আমার জন্য বাজার থেকে নিয়ে এসেছেন। এখন আমি ডিম দিয়ে একটা একটা করে ভাজার সময়ও নেই, ধৈর্যও নেই, যেহেতু দুপুরবেলা খাবারের আগে আগে। তো এভাবেই ভেজে নিলাম। এটা সুন্দর হয়েছে যে ওরকমই হয়েছে। এটা আলাদা আলাদা একটা করে ভাজিনি, আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। ফুল ভাজাটাও খেতে খুব মজা হয়েছে, অসম্ভব ভালো লেগেছে। অনেকে সরিষা ফুলের বড়া খান, আবার অনেকে শুনেছি সজনে ফুলের বড়া খান। আমি আসলে ওইভাবে ওগুলো খাইনি এখনও। ফুলের বড়া আসলে ফুলের তেমন খুব বেশি একটা স্বাদ আছে। আমি একবার বক ফুলের বড়া খেয়েছি, আমার কাছে আসলে ওভাবে অত আলাদা কোনো বেশি স্বাদ আনে না। তো নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে আমার কাছে ভালোই লাগে, সেই হিসেবে আমি মাঝে মাঝে খাই। তবে মিষ্টি কুমড়ার এই ফুলের বড়াটা আমার কাছে খুবই ভালো লাগে এভাবে ডিম দিয়ে ভেজে খেতে। ছোটোবেলা থেকে খেয়েছি তো, এজন্য এটার স্বাদ আমার কাছে সবসময় অতুলনীয়। অন্য অনেক ফুলের চেয়ে এই মিষ্টি কুমড়া ফুলের ডিম দিয়ে এভাবে ভাজা আমার কাছে ভালো লাগে। এটা বিশেষ করে ভাত দিয়ে, পানি ভাত দিয়ে খেলে আরও ভালো লাগে। সকালে পানি ভাত খাওয়া তো আসলে ইদানিং ভুলেই গিয়েছি, নানান কারণে সেভাবে খাই না। আবার হঠাৎ মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে খাই, কিন্তু আগে একটু বেশি ঘন খেতাম, এখন ওভাবে খাই না। তো দুপুরবেলার খাবারে চলে আসলাম খাবার খেতে। প্রথমে নিয়ে নিলাম শুকনো মরিচ ভাজা, এরপরে সেই ফুল দিয়ে ডিম ভাজা, মানে ডিম দিয়ে ফুল ভাজা। বিষয়টা হচ্ছে এমন যে এটা হচ্ছে ডিম দিয়ে ফুল ভাজা, ফুল দিয়ে ডিম না, ডিম দিয়ে ফুল ভাজা। আর এরপরে করেছি মূলা ভাজি। মূলাটাকে এভাবে চিকন করে ভাজি করলেও আমার কাছে ভীষণ ভালো লাগে। আবার ছোট ছোট পাতলা পাতলা করে ডাল দিয়ে পাতলা করে রান্না করে ওইভাবেও আমার কাছে মূলা ভালো লাগে। মূলার তরকারি আমার আসলে, আমি যে কোনো সবজি খেতেই, শাক সবজি খেতেই পছন্দ করি, তার মধ্যে মূলাটা অন্যতম। মূলা তরকারি আমার কাছে ভালো লাগে বেস্ট। ফুলকপির চেয়ে অন্তত মূলা মজা হয় আমার কাছে মনে হয়। তো আজকে এভাবেই অনেকক্ষণ আপনাদের সঙ্গে গল্প করলাম। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা।